একঘেয়েমি চিকেন খেয়ে খেয়ে আর ভালো লাগছে না, তাই বন্ধুরা আজকে চিকেন মহারানি রান্না করব। চিকেন মহারানি বানাতেও যেমন ইজি, তেমন খেতেও তেমনি সুস্বাদু হয়। দেখুন, এক এক কিলো মতো চিকেনকে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর 2 চামচ মতো লবণটা দিয়ে দিলাম। এরপরে টক দইটা এর মধ্যে দিয়ে দিলাম। এরপরে কস্তুরি মেথি 3 চামচ মতো টক দই, 1 চামচ কস্তুরি মেথি দিয়ে দিয়েছি। এরপরে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা 1 চামচ মতো দিয়ে দিচ্ছি। 1 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে সুন্দর করে হাত দিয়ে ম্যারিনেট করে আধা ঘন্টা মতো রেস্টে রেখে দেবো। 1-1.5 ঘন্টাও রেস্টে রাখতে পারেন, তাহলে আরও জলদি রান্নাটা হয়ে যাবে, কিন্তু আমার কাছে এত টাইম নেই। খানো হয়ে গেছে, এবার ঢাকা দিয়ে রেখে দেবো আধা ঘন্টা। রেস্টে আছে, একটা মশলা রেডি করে নেব মিক্সির জারের মধ্যে। এখানে আদা রসুন দিয়ে দিয়েছিলাম, আর এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর একটা কুচনো পেঁয়াজ সুন্দর করে একটা পেস্ট করে নেব। ওখানে একটা মশলা রেডি করে নেব। খালি খোলাতে 1 চামচ মতো মৌরি, 1 চামচ জিরা, 1 চামচ ধনিয়া নিয়ে নিয়েছি। সুন্দর করে এটা নাড়াচাড়া করে ভেজে নেব। খালি খোলাতে লক্ষ্য রাখতে হবে যাতে পুড়ে না যায়, পুরো মাত্রায় ফ্লেভারটা থাকে। সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এবং কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবার নামিয়ে নেব। এবার কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণে সরিষার তেল দিয়ে দেব। তেলটা আমার সুন্দরভাবে গরম হয়ে গেছে। এবার পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। 2টো পেঁয়াজকে কুচি করে নিয়েছিলাম। এখন পেঁয়াজটা আমি ভাজিনি। এরপরে মিক্সির মধ্যে যে মশলাটা রেডি করে রেখেছিলাম ওইটাকে অ্যাড করে দেবো। সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। মশলাটা আমার ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার ম্যারিনেট করা চিকেনটা এর মধ্যে অ্যাড করে দেবো। কিছুক্ষণ ঢাকা দিয়ে এটাকে সুন্দর করে কুক করে নেব চিকেনটাকে। মাংসটা সিদ্ধ হতে থাকুক, ততক্ষণ পর্যন্ত আর একটা মিক্সির মধ্যে মশলা রেডি করে নেব। এই যে তিলটাকে কিছুটা পরিমাণ ড্রাই রোস্ট করে নিয়েছিলাম, তার মধ্যে দুধ অ্যাড করে দিয়ে মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নেব। কিছুটা রান্না হয়ে গেছে, এরপর কিছুটা পরিমাণ ওই ভাজা মশলাটা অ্যাড করে দেবো। চিকেন আমার সম্পূর্ণভাবে সিদ্ধ হয়ে গেছে, আমি একটুও জল দিইনি। ওই দইয়ের যে জলটা বেরিয়েছিল ওই দিয়েই রান্না হয়ে গেছে। এবার কিছুটা পরিমাণে কস্তুরি মেথি অ্যাড করে দিলাম। আবার কিছুটা ওই ভাজা মশলাটা রাখা ছিল ওইটা কিছুটা দিয়ে দিলাম। এবার সুন্দর করে মিক্স করে নেব। এবার তিল আর দুধ দিয়ে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওইটাকে অ্যাড করে দিলাম। নাড়িয়ে চাড়িয়ে পুরো মিক্স করে নিতে হবে যাতে তলাতে না লেগে যায়। এবার 5 মিনিট মতো এটাকে ঢাকা দিয়ে দেবো। এই দেখো, পুরোপুরি রেডি হয়ে গেছে আমার চিকেন মহারানি। অসম্ভব সুস্বাদু হয়।